এবার 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানাবো লিথিয়াম আয়ন সেল দিয়ে। এখানে ব্যাটারি নিয়েছি আমি টোটাল 7খানা। ব্যাটারিতে টোটাল আমার হবে 27,800 mAh। 12 ভোল্ট বানাবো। এখানে প্রত্যেকটা 5000 mAh আছে, আর এগুলো আছে 2600 করে। আমরা সিরিজ প্যারালাল করে কানেক্ট করব। তো সবার আগে আমাকে এই ব্যাটারিগুলোর বোথ সাইড আমাকে একটু হালকা করে ঘষে নিতে হবে, নাহলে এটা নর্মাল ওয়েল্ডিং নেবে না। সোল্ডারিং করতে গেলে আমাদেরকে এই জায়গাগুলো একটু সামান্য করে ঘষে নিতে হবে। প্রত্যেকটা ব্যাটারি ঘষতে হবে। এই ঘষা কাজটা না করলে কিন্তু সোল্ডারিং ধরবে না। একটু করে পেস্ট দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা ব্যাটারি একটু করে সোল্ডারিং ওয়্যার লাগাবো, তাহলে ঝালাই করতে সুবিধা হবে আমাদের। এই যে এরকম বোথ সাইডে আমাকে সোল্ডারিং ওয়্যার একটু করে ধরে নিতে হবে। এবার এরকম কপারের ওয়্যার নিয়েছি। এই কপারের ওয়্যারটা দিয়ে আমরা করব কানেকশনগুলো। দেখুন কানেকশনগুলো ভালো করে। এবার ব্যাটারিগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নেবো, তাহলে একটু সুবিধা হবে সোল্ডারিং করতে। একটা সেট তৈরি করা হলো। প্রথম দুটো ব্যাটারি আমি প্যারালালে দিয়েছি, তারপরে গুলো সিরিজে দিয়ে দিছি। টোটাল 3টে হচ্ছে সিরিজে আছে। এই দুটোর সাথে এটা সিরিজে, এটা সিরিজে আছে। এটার পজিটিভ এটার নেগেটিভে, আর এটার পজিটিভ এটার নেগেটিভে দিয়ে এখানে আমি 12 ভোল্ট পাবো, এখানে 0 ভোল্ট পাবো। আরেকটা সেট তৈরি করতে হবে। এবার নিচের ব্যাটারি আর উপর ব্যাটারির সঙ্গে প্যারালাল কানেকশন করতে হবে। নিচেরটা তো সিরিজ কানেকশন আছে, 12 ভোল্ট হয়ে আছে। উপরেরটা আমি সিরিজ কানেকশন করেছি। এই যে প্রথম ব্যাটারির নেগেটিভ থেকে দ্বিতীয় ব্যাটারির পজিটিভে, আর সেই ব্যাটারির নেগেটিভ থেকে দ্বিতীয় ব্যাটারির পজিটিভে। তাহলে আমি ব্যাকআপ তো 27,800 পাবো, কিন্তু আমার ভোল্টেজ থাকবে 12। এর কানেকশন গুলো কিন্তু ভালো করে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। আর সোল্ডারিং গুলো কিন্তু ভালো করে করতে হবে। কোল্ড সোল্ডারিং ভালো না হলে পরে প্রবলেম চলে আসবে। এবার এর সঙ্গে বিএমএস কানেক্ট করতে হবে। ব্যাটারি কানেকশন গুলো হয়ে গেল। সিরিজ প্যারালাল করে কানেকশন গুলো করলাম। ভিডিওটা একটু যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এরকম ভিডিও অনেক নিয়ে আসি, এত বিস্তৃতভাবে বলছি আমি। তো এবার চলুন বিএমএসটা কানেক্ট করে নিই। আমি 20 অ্যাম্পিয়ারের বিএমএস দিচ্ছি। অ্যাকচুয়ালি 30 অ্যাম্পিয়ারের বিএমএস দিতে হবে। তো আপনারা 30 অ্যাম্পিয়ারের বিএমএস দেবেন এরকম বড় ব্যাটারি বানালে পরে। আমার কাছে নেই, যে কারণে আমি 20 অ্যাম্পিয়ার আপাতত দিচ্ছি। পরে আমি চেঞ্জ করে এটাকে 30 অ্যাম্পিয়ার করে দেবো। এখান থেকে আমাদেরকে ক্যাবিল বের করে নিতে হবে ছোট ছোট। এবার ব্যাটারি প্যাক তো তৈরি করা হয়ে গেছে। এখন এই বিএমএসটাই ব্যাটারির সঙ্গে কানেক্ট করতে হবে। বিএমএস এর টোটাল 6খানা পয়েন্ট হবে, 1 2 3, আর এখানে একটা 4টে। আর এই দুটোতে হচ্ছে চার্জিং আর ডিসচার্জিং। তাহলে 0 ভোল্ট, 4.2 ভোল্ট, আর এখানে 8.4 ভোল্ট আর 12.6 ভোল্ট এখানে আমি কানেক্ট করব। প্রত্যেকটাতে আমি দেখাচ্ছি কিভাবে কানেক্ট করতে হবে। এখানে কিন্তু ভুল করলে চলবে না। প্রথমে 0 ভোল্ট থেকে শুরু করি। এখানে আমি 0 ভোল্টে কানেক্ট করব। এই যে এদিক থেকে যদি ধরি, এখানে এই যে এদিক থেকে প্রথম ব্যাটারির নেগেটিভটা 0 ভোল্ট হবে। আমি প্রথমে 0 ভোল্টটা কানেক্ট করছি এখানে। এবার 0-র পরে আসবে 4.2 ভোল্ট। 4.2 ভোল্ট হবে এই পাশের যে জাংশনটা রয়েছে, এই যে এটাই 4.2 ভোল্ট হবে। এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কানেক্ট করতে হবে। দেখুন ভালো করে, এই যে এই জাংশন পয়েন্ট থেকে এই জাংশন পয়েন্টে কানেক্ট করব। এটা হচ্ছে 8.4 ভোল্টের কানেক্ট জাংশন পয়েন্ট। একটু পেস্ট দিয়ে দিচ্ছি এখানটায়। আর এই দুটো জাংশন পয়েন্টও অ্যাড হবে।
এখানে এই জাংশনে দেব অথবা এইখানটায় দেব। লাস্টে 12.6 ভোল্ট দেবো এই জায়গাটাতে। এই হয়ে গেল কানেকশন। তাহলে এখান থেকে আউটপুট পাবো। আমাদের ব্যাটারি প্যাকটা কমপ্লিটলি বানানো হয়ে গেছে, শুধু এইখানটায় একটা প্রোটেক্টর শিল্ড দিতে হবে, এইভাবে দিয়ে দেবো, বাস তাহলেই হয়ে গেল। তাহলে আমাদের ব্যাটারি প্যাকটা কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এবার টেস্টিং করে দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবার ব্যাটারি প্যাকটাকে আমাদের বসাতে হবে আঠা দিয়ে।